বাংলাদেশের রাজনীতির আঙ্গিনায় এবার নতুন দৃশ্যপটের অবতারণা হয়েছে। জনতার প্রত্যাশা, তরুণদের স্বপ্ন আর সময়ের দাবি মিলে আত্মপ্রকাশ করছে নতুন এক রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জমকালো আয়োজন, বিশাল জমায়েত, সব মিলিয়ে এক নতুন ইতিহাস গড়ছে বাংলাদেশ। কিন্তু এই নতুন দলের নেতৃত্বে কারা, দলটির আদর্শই বা কি, এবং সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি সত্যিই বদলে দিতে পারবে রাজনীতির গতিপথ? অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম হচ্ছেন এনসিপির আহ্বায়ক। তবে সদস্য সচিবের পদ নিয়ে দফায় দফায় দর কষাকষির খবর পাওয়া গেছে। অবশেষে নিজেদের মধ্যে সমঝোতা ভিত্তিতে এ দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। নেতৃত্ব নিয়ে অভ্যুত্থানের বিরোধের কথা শোনা যাচ্ছে বেশ কয়েকবার। ইসলামী ছাত্র শিবিরের সাবেক 4 জন নেতা নতুন দলটিতে না এলেও বাকি অনেকেই থাকছেন এনসিপিতে। গণ অধিকার পরিষদ, বাম ঘরানার সংগঠনগুলো একাংশ নতুন এই দলটিতে যোগ দিয়েছে। আখতার হোসেন বলছেন, এনসিপি হবে সর্বব্যাপী গণতান্ত্রিক দল, যেখানে সব মতের মানুষ সমানভাবে জায়গা পাবে। অন্যদিকে সমন্বয় আনতে এনসিপিতে সৃষ্টি করা হয়েছে নতুন পদ। মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী হচ্ছেন প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আর হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ আরো কয়েকজন মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছে। 28 ফেব্রুয়ারি অনুষ্ঠানে তাদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে পদ পদবি নিয়ে আগে থেকেই কিছুটা উত্তেজনা ছিল। গণতান্ত্রিক ছাত্র সংসদে আত্মপ্রকাশের সময় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেটি এড়াতেই এনসিপির নেতারা কড়া নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। এরই মধ্যে 27 ফেব্রুয়ারি বাংলা মোটরে জানাকের কার্যালয়ে বৈঠক করেছেন নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা। দুপুর 12টা থেকে বিকেল 5টা দফায় দফায় আলোচনা ঠিক হয়েছে কে কোন দায়িত্বে থাকবেন। এনসিপির ঘোষণাপত্রে থাকছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও কর্মসংস্থান, 4টি প্রধান ইস্যুতে আমূল পরিবর্তনের রূপরেখা। পাশাপাশি ব্যর্থতার দায়ে কার, কেন অভ্যুত্থান হলো এবং কেন নতুন দল প্রয়োজন, এসব প্রশ্নেরও উত্তর থাকবে। এনসিপি চায় জুনায়েদ এবং রাফিজ সালমানের মতো তরুণ নেতারাও দলে থাকুন। যোগাযোগ চলছে, দরজা খোলা রেখেছে দলটি। বিএনপি, জামায়াত সহ অভ্যুত্থানের শরিক 36টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে। নতুন এই দল কি রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনতে পারবে? তরুণদের স্বপ্ন পূরণে কতটা সক্ষম হবে এনসিপি? 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে মিলবে কি এসব প্রশ্নের উত্তর? বাকিটা সময়ে বলে দিবে। শাজনী ফারজানা, নয়া দিগন্ত।